আজ পবিত্র মাহে রমজানের প্রথম সোমবার দিন অথবা রাতে আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম, সুন্দর নাম যদি পড়তে পারেন চুপি চুপি আল্লাহু আকবার, আজ আসমানের দরজাগুলা খোলা আছে, রহমতের দরজাগুলা খোলা আছে। আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বলেন বান্দা আমি আল্লাহর এই তিনটি নামের জিকির করেছ, আজ এই পবিত্র দিন শ্রেষ্ঠ দিনে আমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ তাই দিবেন। এই নামগুলা পড়লে আল্লাহ কাউকে খালি ফিরিয়ে দেন না। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আজ পবিত্র মাহে রমজানের প্রথম সোমবার পবিত্র এই দিনে ইফতারের আগ মুহূর্তে এই তিনটি নাম পড়ে যদি ইফতারের সময় দোয়া করেন, যা যা বলবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এবং সাহরির সময়, সাহরি খাওয়ার আগে অথবা পরে, সাহরি শেষ সময়ের আগে যদি আপনি এই নামগুলা পড়ে যদি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। শুধু এই দুই সময় নয়, আজ সোমবার দিন অথবা রাতে জবানে শুধু এই তিনটি আল্লাহ পাকের নামের জিকির করুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের খুব কাছে আছি, নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আজ এই পবিত্র দিন সোমবার দিন নবীজি রমজান মাসের প্রতি সোমবারে জিকির আজকার বেশি বেশি করতেন, আল্লাহর নামের জিকির করতেন, ইবাদত বন্দেগী করতেন। এমনি তো রমজান মাস, এই রমজান মাসে একটা নেক আমল করলে 70টা নেক আমলের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, 70 থেকে সেটা বাড়তে বাড়তে 700 গুণ হয়ে যায়, 700 নেক পাওয়া যায়। শুধু তাই নয়, আরেক জায়গা আল্লাহ তাআলা জানিয়েছেন বিগৈরে হিসাব, আমি আল্লাহ তাআলার যত মনে চাই তত পরিমাণ নেক দিয়ে তোমাদের আমল নামাগুলো আমি আল্লাহ ভরপুর করে দিব। এই পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। অসংখ্য নারী পুরুষ আজ এই সোমবার দিনে ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ আরও বেশি ইমানদার নারী পুরুষ যারা গুনাহ করেছে তাদেরকে আল্লাহ মাফ করে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দিবেন। অসংখ্য গণিত জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রহমতের দিনে, এই আজ সোমবার দিনে ক্ষমা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলা, দরজাগুলা খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, যেন শয়তান ইমানদার বান্দাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে। ইমানদার নারী পুরুষরা যেন স্বাচ্ছন্দ্য বোধে উৎফুল্লতার সাথে তারা যেন এই রমজান মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে। প্রিয় মা বোনেরা আমার, আজ সোমবার দিন অথবা রাতে এবং ইফতারের আগ মুহূর্তে এবং সারি সময় আল্লাহ তাআলার এই তিনটি নাম যদি পড়েন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই তিনটি নাম পড়লে তিনটি স্পেশাল পুরস্কার। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন।
আল্লাহ তাআলা আল্লাহর এই নাম জিকির করা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলছেন শুনুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যদি পড়ো, এই নামের জিকির যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাওয়া এবং তোমাদের দোয়াগুলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা আজ সোমবার দিনে রাতে ইফতারের আগে এবং সাহরির সময় আল্লাহর এই তিনটি নাম পড়বে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন। এজন্য আজ সারা দিন এবং রাতের বেলা যখনই অবসর থাকবেন, চুপি চুপি আল্লাহর এই তিনটি নাম পড়বেন, আল্লাহর এই তিনটি নামের জিকির করবেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের চৌকাঠের মধ্যে, আরশ আজিমের সাইনবোর্ডে আল্লাহ তাআলার 1000 নাম লিখে রেখেছেন। আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা ওই 1000 নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে বিশেষভাবে আল্লাহর খাস নামটি রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। আল্লাহর পেয়ারা হাবিবের মাধ্যমে সেই নামগুলো আমরা পেয়ে গেলাম। এই নামগুলোর মধ্যে শ্রেষ্ঠ নাম হলো এই তিনটি নাম। ও প্রিয় মা বোনেরা আমার, এই তিনটি নাম পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। আজ সোমবার দিন রাতে যে কোনো সময় পড়বেন, জবানটা নেড়ে নেড়ে পড়বেন। প্রথমে ওযু করে নেবেন সুন্দর করে, নবীর তরিকা মতো ওযুটা করে নেবেন। অজুটা নবীর তরিকায় করবেন। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর আপনার শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে। ও মা বোনেরা, আজ সোমবার দিন, রমজান মাসের প্রথম সোমবার দিন অথবা রাতে
যে কোনো সময় এবং বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে এবং সাহরির সময় জায়নামাজটা বিছায়া বসে যাবেন। বসে আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ 3টি নাম পড়ার আগেই 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, এটা তো রমজান মাস, 10-এর সাথে 70 থেকে 700 যোগ হবে। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনারা 11 বার 2 নম্বরে আল্লাহর নামটি 3টি নাম পড়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম কমপক্ষে 41 বার, সর্বনিম্ন 41 বার। 100 বার পড়াটা হচ্ছে উত্তম, কিন্তু কমপক্ষে 41 বার পড়বেন, এটা সর্বনিম্ন। 100 বার পড়াটা হলো সর্বোত্তম। 1 নম্বরে আল্লাহ তাআলার যে নাম পড়বেন, সে নাম পড়ার সাথে সাথে অন্তরে তাওবার নিয়ত করবেন। এই নামটি পড়বেন আর মনে মনে যত গুনাহ করেছেন সেজন্য লজ্জিত হবেন। আল্লাহ তাআলার এই নামটি পড়বেন কমপক্ষে 41 বার, আর বেশি হলে 100 বার পড়াটা হলো উত্তম। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছে করে, এই নাম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের, ইমানদার নারী পুরুষের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার যে নাম পড়বেন, প্রথম নামটি বললাম গুনাহ মাফের। জিনা, ব্যভিচার, যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন সেই নামটি বড় দামি, ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠাবেন, আপনার আয় রুজিতে বরকত দিবেন, এত পরিমাণে ধনী হবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। পরিবারে সচ্ছলতা আসবে, আর্থিক উন্নতি হবে। 2 নাম্বার নামটিও কমপক্ষে 41 বার পড়বেন। 100 বার পড়া হচ্ছে উত্তম, কিন্তু সর্বনিম্ন 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলার যে নাম পড়বেন সে নামটি বড় দামি। এই নামটি 3 নম্বরে নাম পড়লে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, যে জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন, কাজ করেন, সবাই সম্মান করবে। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। এই 3 নম্বর নামটিও সর্বনিম্ন 41 বার, বেশি 100 বার পড়াটা হলো বেস্ট, উত্তম।
সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। 100 বার পড়বেন অথবা 41 বার পড়বেন। তাহলে প্রথম যে নাম 1 নাম্বার আল্লাহ পাকের নামটি বলেছি ইয়া গফফারু ইয়া আল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলার যে নাম বলেছি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাকের যে নাম সে নামটি হলো ইয়া কারীমু ইয়া আল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম দোয়া কবুলের নামটি মুনাজাতে যা বলবেন সব দোয়া কবুল হবে, এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মহান মালিকের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম তাদের জায়গা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এইভাবে আজ সোমবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের এই নাম 3টি নাম এবং মুনাজাতটি এভাবে করবেন। দিন এবং রাত, শ্রেষ্ঠ রাত দিন আজকের দিনটা, কারণ রমজানের প্রথম সোমবার দিন রাত এবং ইফতারের আগে এবং সারির সময়ও পড়বেন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ পাক প্রত্যেক নারী পুরুষ সবাইকে আজকের এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।